আজকে আমি খুবই আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মহান নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। হালুয়াঘাট বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকা। এখানে আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আজকে উপস্থিত হয়েছেন। তা হালুয়াঘাটবাসী সহ আমরা সকলেই গর্ববোধ করছি। আপনারা সকলেই অবগত আছেন আমরা 2012 সাল থেকে এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করছি। ইতিমধ্যে আমরা 50,000 রোগীকে বিনামূল্যে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রায় 5,000-এর উপর আমরা রোগীকে ছানির অপারেশন করে দিয়েছি সম্পূর্ণ নিজস্ব খরচে। এছাড়া আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত উমর ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াই। আমরা বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে, আমরা বিএনপির একজন কর্মী হিসেবে, আমরা তারেক রহমানের একজন কর্মী হিসেবে, আমরা খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে হালুয়াঘাট ধুবড়ার পথে প্রান্তরে সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি। সারা উপজেলা থেকে, আশেপাশের উপজেলা থেকে বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে থাকবেন। সকলকে চিকিৎসার ব্যবস্থা দেওয়া হবে। আজকে যারা এখানে ছানি রোগী হিসেবে যারা চিহ্নিত হবেন তাদেরকে আজকে এবং পর্যায়ক্রমে তাদের ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে ছানি অপারেশন করানো হবে। শহর থেকে বা রাজধানী থেকেও আমরা যে এটি ব্যতিক্রমী উদ্যোগে এই হালুয়াঘাট দুবাউড়া সকল মানুষের স্বাস্থ্য সেবায়, এবং আমরা দেখেছি যে বাসস্থান একদম দুস্থ মানুষের সহযোগিতায় একটি যুবক, একটি তরুণ টকবগে যুবক এই এলাকায় কাজ করে যাচ্ছেন মানুষের সেবায়। সে হচ্ছে আমাদের প্রিয় ছোট ভাই সালমান ওমর রুবেল। আমরা অনেক সময় তার সহযোগিতায় আমরাও আমাদের এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। মহান বিজয় দিবস উপলক্ষে আজকের আয়োজিত চক্ষু শিবির, অর্থাৎ যাদের চোখের সমস্যা আছে তাদের বিনামূল্যে চিকিৎসা দানের উদ্যোগ, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। আজকে সভার সভাপতি জনাব সালমান ওমর এবং আমার প্রিয় সহযোদ্ধা জনাব আব্দুল্লাহ আকন ও এই অঞ্চলের বিভিন্ন নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যোগ দিয়েছেন, কষ্ট করে অনেক সময় ধরে বসে যাচ্ছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে এইটি উপদেশ থাকবে, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলবো না। আমাদেরকে একসঙ্গে দৌড় দিলেই তো বোঝা যাবে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। একা দৌড়াইলে তো বোঝা যাবে না আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হইলাম, নাকি? এক ক্লাসে পড়লে 100 জন পরে একজনই তো ফার্স্ট হয়। তারে মাইরা স্কুল থেকে তারে দিলে তো যে তার মতো মেধাবী হওয়া যাবে তা তো না। সে কারণেই প্রতিযোগিতার সকল স্তরে যাতে বৈষম্যহীন হয়, প্রতিযোগিতার ক্ষেত্রটা যেন কারোর জন্য বাধা না হয়, সমভাবে সকলেই একসঙ্গে কাজ করবে, একসঙ্গে দৌড়াবে। এই একসঙ্গে হাঁটলেও কিন্তু জনগণ বুঝে নিবে হু ইজ দ্য বেস্ট। জনগণ কিন্তু এটা বুঝতে খুব ভুল হয় না।
15ই আগস্টে শেখ মুজিবের জানাজার পড়ার লোক পাইলাম না। আর এত বছর পরে এই 15ই আগস্টে কোনো জায়গায় একটা মিলাদ মাহফিলের আওয়াজ পেলাম। এইটা তার কন্যা একেবারে শেখ মুজিবের দ্বিতীয়বারের মতো মেরে গেল, দ্বিতীয়বারের মতো মারল। তখন তো আর্মি এলাকারা মারছে, এবার হাসিনা নিজে হাতে বাঁকারে মারল। আমি আমার এলাকা অনেকের খবর দিছি, আর এবারে মসজিদে যা এটা মিলাদ টিলাদ পড়া, দোয়া টোয়া করা পাই নাই। হ্যাঁ বলতে পারেন, আপনি বলতে গেলেন কেন? এটা মৃতবর্তীর জন্য দোয়া করবেন না কেন? ঠিক না, পাই নাই। তার মানে কেমন মারা মারছে যে এই অবস্থায় তার জন্য দোয়া করার লোক পাওয়া যায় নাই। আর আওয়ামী লীগ 15ই আগস্ট শেখ মুজিব কিভাবে মারছে, যে যারা মারছে তারাই জানাজা দিছে, আর বাকি একজন মুসল্লি আর বাকি 3 জন আছে হিন্দু, মোট 11 জন। আর একটি লোক পাওয়া যায়, একটি গায়েবী জানাজার খবর বাংলাদেশে কোথাও পাই নাই। সুতরাং আওয়ামী লীগ তার নেতার প্রতি অকৃতজ্ঞ।